নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ। আজকে একদমই অন্য স্বাদের ভিডিও। তো আজকে আছি মিলন মেলা। যারা আমরা সবুজ প্রেমী, যারা আমরা গাছ ভালোবাসি, তাদের নিয়ে গাছ ভাবনা যে গ্রুপ, সেই গ্রুপের তরফ থেকে প্রতি বছরই করা হয়, কিন্তু এই বছর থেকে একটু ভিন্ন স্বাদে একটু বড় করে করার চেষ্টা চলছে এবং আগামীতে এটা যাতে আরও বড় হয় সেই চেষ্টা চলছে। তো আমিও প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যারা আপনারা গাছ ভালোবাসেন, যারা আমরা সবুজ প্রেমী, যারা কোচবিহারে বা কোচবিহারের আশেপাশের শহর বা মহকুমাগুলোতে থাকি, তারা অবশ্যই চেষ্টা করবেন যে পরের যে বছর যে মেলাটা হবে সেইখানে আসার জন্য। তো প্রতি বছরই মেলা ওঠে কি, এই বছরই কিন্তু অনেক গাছ নিয়ে আসা হয়েছে প্রদর্শনীতে, যারা বাড়িতে সুন্দর সুন্দর গাছ তৈরি করে কিছু প্রদর্শনী হিসেবে নিয়ে আসা হয়েছে। তো এই কনসেপ্টটা এবার প্রথম এখানে অ্যাড হলো। তো আগামী দিনে এটাকে আরো বড় করার চেষ্টা চলছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সুন্দর গাছ গাছ আছে, কি কি গাছ আছে, তো কম বয়স্ক থেকে শুরু করে অনেক বেশি বয়স্ক প্রত্যেকে কিন্তু গাছের টানে আজকে আমরা সবাই এখানে। শুধু যে এত সুন্দর সুন্দর গাছের প্রদর্শনী তাই না, এখানে কিন্তু অনেকে, যারা যে সমস্ত বাগানিরা বাড়িতে গাছ তৈরি করি, সেই সমস্ত গাছ কিন্তু ফ্রিতে অনেক বাগানিকে দেওয়া হবে। তো কিছু অসাধারণ সুন্দর গাছের সঙ্গে আপনাদের আগে পরিচয় করিনি। দেখুন, এগুলো প্রদীপদার গ্রিনহোম নার্সারি থেকে এগুলো এসছে। এগুলো বিক্রির না, এগুলো প্রদর্শনীর জন্য। তো এইবার যা আছে সব প্রদর্শনীর জন্য এগুলো। যারা যারা যে সমস্ত বাগানিরা গাছ তৈরি করেছেন সুন্দর সুন্দর, তারা শুধু নিয়ে এসছেন। তো তবে শুধু তো এই যে প্রদর্শনীর গাছ শুধু এগুলোই না, এখানে অনেক গাছ আছে যেগুলো দেওয়া হবে যারা বাড়ির থেকে তৈরি করার চারা তৈরি করেন। অনেক বাগানিরা আছেন যারা বাড়িতে গাছ তৈরি করেন, সেই সমস্ত গাছগুলো আজকে অনেককে এখান থেকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হবে। তো গাছের প্রতি ভালোবাসা জাগানো, এটাই মেইন উদ্দেশ্য, এবং সবুজ ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে প্রথম লক্ষ্য আমাদের এই গ্রুপের প্রত্যেকেরই। যেরকম সুন্দর কালার, সেরকম সুন্দর কিন্তু শেপ। এই দেখুন, অসাধারণ শেপে আরও একটা দারুণ বোগেনভিলিয়া, সুন্দরভাবে বনসাই স্টাইলে করা। এদিকে আরও একটা। তো বেশিরভাগ বোগেনভিলিয়া গৌতমদার, তো আরও অনেকেই আছেন যারা বোগেনভিলিয়া এরকম নিয়ে এসছেন। খুব সুন্দর সুন্দর বোগেনভিলিয়া যারা তৈরি করেছেন। পাশাপাশি একটা অ্যাডিনিয়াম দেখাই, কর্ডেক্সটা দেখুন, অসাধারণ সুন্দর একটা কর্ডেক্স। এদিকে অ্যাজেলিয়াও আছে, ছোট গাছে আমরা ধরে আছে। তো বোগেনভিলিয়ার প্রচুর কালেকশন, একের পর এক দেখতে পাচ্ছেন, সব এক একটা এক এক রকম শেপে। দেখুন এইটুকু গাছে ফুল। তো এরকম দারুণ দারুণ কিন্তু এখানে কালেকশনে আছে। আর এইটা দেখুন, দারুণ সুন্দর একটা কালার। আর আরেকটা গাছ দেখাই, এটার পেছনে একটা হিস্ট্রি আছে। এই গাছটা আমার গাছ, আমি গৌতম দাকে 1 বছর আগে দিয়েছিলাম, বলেছিলাম দাদা এই গাছটাকে একটু ঠিকঠাক করে দাও, মাল্টি গ্রাফটিং করে দাও। আমার যেহেতু জায়গা অল্প, তো একটা গাছের মধ্যে আমি অনেক রকম ফুল চাচ্ছি। তো গৌতম দা এই গাছটা বানিয়ে দিয়েছে। তো দেখুন এটা কি সুন্দর, অসাধারণ হয়েছে। তো এইটা গাছটার এই যে মেইন যে রুট, এটা এটা তো দেখুন কতগুলো কালার এর মধ্যে কিন্তু গ্রাফটিং করে। যদিও এখন সবগুলো ব্লুম নেই, অনেকগুলো ডাল আছে যেগুলোতে এখনো ফুল আসেনি, সবে গ্রাফটিং শুরু হয়েছে। মানে 1 বছর ধরে গ্রাফটিং চলছে। এখানে প্রায় 15-20টা ডাল গ্রাফটিং করা আছে। তো পরের বছর আশা করি আপনাদেরকে এই গাছটা দেখাতে পারবো। তো যদিও এই গাছের গ্রাফটিং যখন করা হয়েছিল, সেটা নিয়ে ফুল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন যে কিভাবে এই গাছটাকে গ্রাফটিং করা হয়েছে, এতগুলো ডাল এবং কী কী ভ্যারাইটি সেগুলো নিয়েও, এবং মহারানীও এর মধ্যে গ্রাফটিং করা আছে। তো অসাধারণ সুন্দরভাবে এটা গৌতমদা বানিয়েছে। তো গৌতমদার হাতে সত্যি জাদু আছে। তো গৌতমদাকে সত্যি আমি মানে এসে গাছটাকে চিনতে পারিনি প্রথমে, তো তারপর টব আর গাছের গোড়াটা থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ এই সেই গাছ। তো সেই ভিডিওটা দেখবেন যখন এটা বানানো হয়েছিল। পাশাপাশি দেখুন আরো সুন্দর, আর গীতা কাকিমার একটা দারুণ সুন্দর তৈরি করা গাছ দেখায়। পুরো 3টে পার্টে এইভাবে গাছটা করা হয়েছে। তার পাশাপাশি আরো প্রচুর বোগেনভিলিয়া। এর পাশাপাশি আরো দেখুন অনেক, এই যে কালাঞ্চ আছে, এটা গীতা কাকিমার কালাঞ্চ। তো তো এরকম সত্যি মানে গাছের প্রতি ভালোবাসা থাকলে তবেই কিন্তু এরকম সুন্দর গাছ তৈরি করা যায়। পাশাপাশি এখানে বিভিন্ন রকম ঔষধি গাছ দেখতে পাচ্ছেন। এটা একটা অল স্পাইস গাছ, এটা মানে এই পাতাটাই মশলার মতন কাজ করবে। আপনারা চায়ে খেতে পারেন, ডালে খেতে পারেন, মানে মশলার একটা ফ্লেভার, এই পাতাটা শুধু দিলেই কিন্তু একটা ফ্লেভার চলে আসে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাঁশের একটা ভ্যারাইটি। এরপর বনসাইগুলো দেখায়। এই একটা কাঁঠাল, এই রকম কাঁঠাল গাছকে কেউ দেখেছেন? দেখুন কতভাবে পেঁচানো, এখানে 3-4বার করে ঘুরিয়ে পেঁচানো। তার পাশে একটা পাকুর, এটাকে অসাধারণ সুন্দরভাবে করা। এবং গোলমরিচ দেখি, অনেকে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে চা খাই বা বিভিন্ন তরকারিতে ব্যবহার করি, কিন্তু গাছটা কেমন হয় হয়তো অনেকে দেখেনি। তো আজকে আপনাদের গোলমরিচের গাছ দেখুন, এটা খুব সুন্দরভাবে বনসাই করে করা গোলমরিচ। তো গোলমরিচ কিন্তু ধরে আছে,
সত্যি মানে তো যার জন্য বলছি প্রতি বছর এই প্রোগ্রামগুলোতে আপনারা আসবেন, সঙ্গে আপনাদের বাড়িতে কচি কাঁচা যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন, তারাও এগুলো দেখুক। আর একটা জিনিস যেটা অনেকেই চিনি আবার অনেকে জানি না, সেটা হচ্ছে চুই ঝাল। এটা এখন এইদিকে খুব একটা দেখাও যায় না, যে দেখতে পাচ্ছেন চুই ঝাল। এই ডালটা একটু ঝাল ঝাল হয়, এটা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি হতো আর কি আগে। এবং বিভিন্ন ঔষধি গাছ এখানে কিন্তু আছে, তার পাশাপাশি শীতকালীন কিছু গাছও আছে। শুধু এগুলোই না, আরো কিন্তু অনেক ফুল গাছ ছোট ছোট এগুলো তৈরি। তো সত্যি অসাধারণ প্রতিটা গাছ তৈরি করা হয়েছে। তো আপনারাও প্রতি বছর এই প্রোগ্রামগুলোতে আসুন, দেখবেন ভালো লাগবে। তো এই গাছের টানে কিন্তু আমরা অনেকে এখানে এসে উপস্থিত হয়েছি, এবং প্রতি বছর এই প্রোগ্রামটা হয়, এবং পরবর্তীতে যত দিন যাবে আরো বড় করার চেষ্টা চলছে, আরো বড় যেন হয়। যেহেতু আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এখন ফুল মেলা বা এই ধরনের মানে গাছের প্রদর্শনী সব প্রায় বন্ধই হয়ে গেছে, বিগত প্রায় 4-5 বছর ধরে হয় না। তো এখন তো এই গাছ ভাবনা বা এই যারা আমরা সবুজ প্রেমী আছি বা গাছপ্রেমী আছি, তারা প্রত্যেকে মিলে চেষ্টা করব এরকম কিন্তু একটু বড় ধরনের বেশ ফ্লাওয়ার শো বা এই ধরনের কিছু আরো অ্যারেঞ্জ করার জন্য। এই প্রিয়াঙ্কাদি, যার হাত ধরে আমিও এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছি, প্রিয়াঙ্কাদির বাগানে ভিডিও করতে গিয়ে তারপর এই গ্রুপে আমিও যুক্ত হই। তো দিদি, এই বছর এটা নিয়ে কত বছর আর কি চলছে? এই নিয়ে আমাদের 6 বছর হতে চলেছে। এই মিলন মেলা বা গ্রুপ মিটটা আমরা 6 বছর ধরে করছি। 2020-তে আমাদের গ্রুপটা এস্টাবলিশ হয়েছিল। তো এইবার মানে লকডাউনের পরে পরে আর কি? হ্যাঁ, লকডাউনের মধ্যেই 2020-তে আচ্ছা। লকডাউনের মধ্যেই করেছিলাম ফেসবুক। তারপরে 1 বছর বাদে যখন লকডাউনটা একটু হালকা হলো, ছোট করে করতে করতে আজকে আমরা এই বিশিষ্ট অতিথি 6ষ্ঠ বর্ষে এসে আমরা এইভাবে একটু বড় করে পরবর্তীতে ইচ্ছা আছে আরো বড় করে করার জন্য। বড় করে মেইনলি এবার যে এক্সিবিশনটা এখানে আমরা করছি, আমাদের নিজস্ব গাছ খুব অল্প সময়ের মধ্যে ঠিক করে আমরা ছোট্ট করেই সেই জন্য এই এক্সিবিশনটা করতে পেরেছি। এরপরে আমাদের ইচ্ছা আছে যে কোনো গ্রুপ হোক, যে কোনো মানে আমাদের গ্রুপে যে থাকতে হবে এমন কোনো সবুজের প্রতি ভালোবাসা থাকলেই চলবে। একদম। তো প্রত্যেককে আহ্বান, আপনারা প্রত্যেককে আসুন। যে কেউ যে কোনো জায়গায় বাগান করতে পারি বা পরিবেশ রক্ষা করতে পারি, কিন্তু একসাথে হয়ে যদি একটা এই যে সবুজ প্রদর্শনী আমরা করি। বহু বছর থেকে আমাদের কুচবিহারের প্রদর্শনীটা, পুষ্প প্রদর্শনী মেলাটা বন্ধ হয়ে গেছে প্রায় 4 বছর উপরে হয়ে গেল, হয় না এগুলো। লকডাউনের পরে আর হয়নি। সেটাকে একটা স্টার্ট করার আমাদের ইচ্ছে। আশা করি ভবিষ্যতে এই ইচ্ছেটা আর একটু ফলপ্রসূ হবে। অসংখ্য ধন্যবাদ দিদি। প্রত্যেককে আমিও বলবো যে আপনারা এই ধরনের প্রোগ্রামগুলোতে অবশ্যই আসুন। যারা গাছ ভালোবাসেন, সত্যি আপনাদের একটা খুব সুন্দর একটা দিন কাটবে এই প্রোগ্রামের দিনে। বিশেষ অতিথিরা তারাও এসে গেছেন, আমাদের রান্তুদা এসছে। তো গাছের টানে, শুধুমাত্র গাছ ভালোবাসি বলে আমরা কিন্তু অনেকে আজকে এখানে একত্রিত হয়েছি। তো আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করবো যে আপনারাও অনেকে আরও এখানে মিলিত হবেন এবং সুন্দর সারাদিনভাবে একটা গাছপালা নিয়ে, গাছ নিয়ে গল্প করে আমাদের একটা সারাদিন হই হুল্লোড় করে কাটবে। আর এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর চারা গাছ। এগুলো কিন্তু একটাও ফর সেল না, এগুলো সব গিফট। তো যারা আর কি নিজেরাই বাগানে হয়তো চারা তৈরি করেন বা গাছ তৈরি করেন, তাদের তরফ থেকে এই সমস্ত গিফটগুলো, এই চারাগুলো রেডি করা হয়েছে। এগুলো উপহার স্বরূপ বিভিন্ন বাগানীদেরকে দেওয়া হবে। তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের গাছ পেতে পারেন। যদি গাছের প্রতি ভালোবাসা থাকে, আপনারাও যুক্ত হবেন আমাদের এই গাছ ভাবনা গ্রুপের সঙ্গে যুক্ত হন। আপনারাও কিন্তু এই ধরনের গাছ আপনারাও পেতে পারেন। তার সঙ্গে আপনারাও এই ধরনের গাছ তৈরি করুন এবং সুন্দর সুন্দর গাছ তৈরি করে আপনাদের গাছগুলো কিন্তু এখানে প্রদর্শনী হিসাবে নিয়ে আসা হতে পারে। তো তার জন্য প্রত্যেকে গাছ করুন, এইভাবে গাছ করে সুন্দর সুন্দর এরকম গাছ তৈরি করুন। আপনাদের গাছগুলো এই আমাদের মিলন মেলার অনুষ্ঠানে কিন্তু এইভাবে সুন্দর শোভা বাড়াবে। আমরা সর্বপ্রথমে বরণ করে নিচ্ছি ডক্টর শচীন্দ্রনাথ সরকার মহাশয়কে। উপভোগ করুন। ইনি ডেপুটি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কোচবিহার। তাকে বরণ করার জন্য আমি প্রিয়াঙ্কা রায়চৌধুরী মহাশয়াকে অনুরোধ করছি। উত্তরীয় পরিয়ে এবং ব্যাজ পরিয়ে আমরা আমাদের মাননীয় অতিথি ডক্টর শচীন্দ্রনাথ সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছি। ডক্টর বাসবকান্তি দিন্দা মহাশয়কে আমরা উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছি। গ্রুপের সদস্য সঞ্জয় সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রুপের অ্যাডমিন, গ্রুপের সদস্য পৌলমী দে মহাশয়া। উত্তরীয় ব্যাজ পরিয়ে আমরা আমাদের মাননীয় অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি।
এরপর আমরা বরণ করব আমাদের গ্রুপের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য দেবজ্যোতি অধিকারী মহাশয়কে। বরণ করে নিচ্ছে সুদীপ্তা রায় চৌধুরী মহাশয়। অতিথিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের শুভ অনুষ্ঠানের শুভারম্ভ করব। প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের মাননীয় অতিথিবর্গকে আমি অনুরোধ করছি প্রদীপের সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের গ্রুপের সদস্যরা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে সাহায্য করছেন। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করছি। দীপ জ্যোতি পরম ব্রহ্মা, দীপ জ্যোতি জনার্দনা, দীপ মে হরতু পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। এই প্রদীপ শিখা প্রজ্বলনের মাধ্যমে আমরা শপথ নেব যাতে আমরা সবুজ ছড়িয়ে দেবার এই প্রচেষ্টাকে সবার মধ্যে আরো ছড়িয়ে দিতে পারি। আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দিতে পারি। এবারে আমাদের গ্রুপের তরফ থেকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাদের গ্রুপের সদস্যা শ্রীমতী গীতা দাস মহাশয়াকে আমি অনুরোধ করছি। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বাসবকান্তি দিন্দা মহাশয়, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী ডক্টর শচীন্দ্রনাথ সরকার মহাশয় এবং অভিজ্ঞ বাগানী সঞ্জয় সরকার, দেবজ্যোতি অধিকারী, তারপর বিনয় দাস যিনি কোচবিহার শহরকে সবুজে ভরে তোলার একজন কাণ্ডারি, ওনার উপস্থিত হওয়ার কথা ছিল, উনি আসবেন, হয়তো কিছুক্ষণ দেরি হবে। আর সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে আগত গাছ ভাবনার সহযোদ্ধা সবুজ বন্ধুরা, সবাইকে গাছ ভাবনার গ্রুপের তরফ থেকে এই মিলনমেলায় উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। গাছ ভাবনা সৃষ্টি লগ্ন সেই 2020-তে, তখন থেকেই কিন্তু আমরা প্রতি বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে গ্রুপ মিট বা মিলন মেলা। ভার্চুয়াল জগৎ ছেড়ে এই একটা দিনের জন্য আমরা বাস্তবের মাটিতে পা রাখি। অনেকের সঙ্গে হয়তো সামনাসামনি দেখা হয় না, ফেসবুকের মাধ্যমে আলাপ পরিচয় সবকিছু, মুখটা হয়তো তারকে আমরা সামনাসামনি দেখিনি। এই একটা দিনে সেটা আমরা সম্ভব হয়। আমরা সবাই সবার সঙ্গে আনন্দে মেতে উঠি, গাছের আদান প্রদান, প্রচুর গাছের আদান প্রদান, বিভিন্ন আলোচনা, সমৃদ্ধমূলক আলোচনা, এগুলোর ভেতর দিয়ে, এবং তারপরে সর্বোপরি একটা নির্ভেজাল আড্ডা, যে আড্ডাটা আমাদের জীবনে খুবই প্রয়োজন, সেই আড্ডাটার ভেতর দিয়ে আজকের দিনটা আমরা কাটাবো। আর এই দিনটাতে আমরা এই বিশিষ্ট ব্যক্তিদের সামনে পেয়ে আরো সমৃদ্ধ হয়েছি। ডক্টর শচীন্দ্রনাথ সরকার মহাশয়ের হাতে আমাদের গ্রুপের তরফ থেকে মেমেন্টোটি তুলে দেওয়ার জন্য, সাথে সামান্য মিষ্টি মুখের আয়োজন আছে। এরপর আমরা ডক্টর বাসবকান্তি দিন্দা মহাশয়ের হাতে আমাদের গ্রুপের তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছি। মেমেন্টো তুলে দিচ্ছেন গৌতম দা, আমাদের গ্রুপের অ্যাডমিন সদস্য গৌতম রায় মহাশয়। দাস মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। মহাশয়া, তিনি আমাদের গ্রুপের অ্যাডমিন সদস্য, তিনি এই গাছটি আমাদের হাতে তুলে দিয়েছে। ব্রহ্ম মন্দিরের ক্লাব প্রাঙ্গণে দেখুন এই গাছটা স্মৃতি হিসেবে থেকে যাবে। কালীপাতার গাছ এরকমই আছে, বেশি কিছু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। সত্যি বয়স কোনো বাধাই না, যদি ইচ্ছে থাকে আমরা সবই করতে পারি। উনি দেখুন গাছের প্রতি ভালোবাসা থাকলে হয়েছেন, আমাদের আলোচনা শুনছেন, সত্যি আমাদের কাছে পরম পাওয়া। গীতার সাথে পরিচয়। আচ্ছা, গীতা কাকিমার সাথে ওনার পরিচিত উনি। এরপর আমরা আমাদের মাঝে পেয়ে গেছি কোচবিহার বানেশ্বর গার্লস হাই স্কুলের শিক্ষিকা শ্রীমতী জয়া রায় মহাশয়কে। আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং আপনি কি কাজ করেন একটু সংক্ষিপ্তভাবে বলবেন।
সবাইকে নমস্কার। আমি এর আগেও ডাক্তারবাবুর কয়েকটা ওয়ার্কশপে গেছিলাম এবং স্কুলকে দেওয়া হচ্ছিল বিভিন্ন রকম চারা, ভেষজ চারাগুলো। তখন সেখানে আমরা আমাদের স্কুলের তরফ থেকে 2 বার গ্রহণ করেছিলাম। এখানে আজকে আমরা নতুন সদস্য হিসেবে যোগদান করলাম। ভালো লাগে গাছকে, তাই গাছ গাছ নিয়ে নানা রকম ভাবনা চিন্তাও আছে এবং ছাদে যতটুকু ছাদ আছে সেখানে নানা রকম সবজি, ভেষজ গাছ, ফুল গাছ চেষ্টা করছি সবকিছু রাখার, কিন্তু অতটা জায়গা নেই, তাই হয়তো সবটাই রাখানো সম্ভব হবে না। তো চেষ্টা করে যাচ্ছি এবং বাড়ির বর্জ্য পদার্থ দিয়ে আমি জৈব সার তৈরি করি এবং সেটাই ব্যবহার করি। নমস্কার। জয়াদি কিন্তু বাড়ির ছাদে কলা গাছ অব্দি লাগিয়েছে এবং বিশাল বড় সাইজের কলা গাছ। এরপরে আমরা পেয়েছি আমাদের মধ্যে মানেশ্বর গার্লস হাই স্কুলের টিআইসি ম্যাডামকে, চৈতালি গোস্বামী মহাশয়া। তার সংক্ষিপ্ত কথা আমরা শুনবো। আজকে এই গাছ ভাবনা গ্রুপের মিলন মেলায় আমি প্রথমবার এলাম। এর আগে করোনার সময় এই গ্রুপের সাথে যুক্ত ছিলাম, কিন্তু সেইভাবে গ্রুপ মিটে আমার আসা হয়নি এর আগে। এবার আসতে পেরে সত্যিই খুব ভালো লাগলো। সবার সাথে দেখা হচ্ছে, অনেক কথাও জানতে পারলাম, ডাক্তারবাবুদের যে পরামর্শ শুনতে পারলাম, সেটা আমাদের কাজে লাগবে। নিজেদের ছাদ বাগান এবং আমাদের বিদ্যালয়েও আমরা সেগুলো লাগানোর চেষ্টা করব এবং সেইভাবে আমরা চেষ্টা করব গাছকে দিকে দিকে ছড়িয়ে দিতে। আমার খুব ছোট্ট ছাদ, সেই ছাদেও আমি খুব অল্প পরিমাণে গাছ লাগাতে পারি। সাধারণত সিজনাল যে ফুলগুলো সেগুলো, সেই ফুল, কিছু ভেষজ উদ্ভিদ, আরো কিছু সবজির গাছও আছে। ওই ছোটখাটো আর কি, অল্প সময়ের মধ্যে খুব অল্প পরিশ্রম দিয়ে যে গাছগুলো লাগানো সম্ভব হয় সেগুলোই আপাতত করি। তবে ইচ্ছা আছে আরো আরো ভালো করে করার। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম সুপ্রীতি তোক্তার। কোথা থেকে এসেছেন? কোচবিহারি বাড়ি? দেবীবাড়ি। দেবীবাড়ি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, বিশেষ করে গাছের যে ডিটেলসটা বললেন ওটার জন্য বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে আমি চেষ্টা করি, ভেষজ গাছ আমার অনেক আছে, কিন্তু ওই যে উনি যে বললেন সারের কথা, মাটির কথা, ওটার জন্য গাছগুলো খুব গ্রোথ করতে পারি না। অ্যালোভেরা, ব্রাহ্মী শাক, কারি পাতা, তারপর নয়নতারা, তারপরে যে লাল একটা বিশল্যকরণী, তুলসী, এগুলো তো আছে, ফুল গাছও আছে। ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, আমাদের সাথে যোগদান করার জন্য। এরপর আমরা আমাদের মাঝখানে আরো যাদের পেয়েছি, একটু নামটা বলুন, সংক্ষিপ্ত পরিচয়। দেবারতী বিশ্বাস, আমি স্কুলে আছি, মানে অ্যাজ এ টিচার। আর এখানে এসে ভালো লাগছে ভীষণই, মানে যে গাছ ভাবনা, যে ভাবনাটা দিয়ে দিল, বাড়িতে গিয়ে অবশ্যই সেটা অ্যাপ্লাই করবো এবং নতুন করে গাছ নিয়ে, গাছকে তো ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। অবশ্যই, এটাই তো আমাদের চাওয়া। আপনার নামটা বলুন। নমস্কার, আমি খনা সরকার। গাছ ভাবনাতে এসে এবার প্রথমবার আমি অনেক কিছু শিখলাম, ভাবতে শিখলাম। আর ডাক্তারবাবুদের পরামর্শ আমার ভীষণ ভালো লেগেছে। প্রেসারের গাছটা আমার চাই, জানিয়ে রাখলাম। আর হচ্ছে কলা গাছ কিন্তু আমার ঘরেও আছে, অনেক বড়। দারুণ ব্যাপার, নিশ্চয়ই পাবেন, ডাক্তারবাবুরা নিশ্চয়ই নোট করলেন। আপনার নাম? আমি মীনাক্ষী প্রামাণিক। এই দিয়ে 3 বার এলাম গাছ ভাবনা গ্রুপে, ভীষণ ভালো লেগেছে। আর আমার ছাদ, ছোট একটা ছাদ বাগান আছে। এবার অল্প কিছু সবজি লাগিয়েছি, ইচ্ছে আছে আরো লাগানোর। আর ডাক্তারবাবুর কথা মতো একটু ভেষজ উদ্ভিদও লাগানোর ইচ্ছে আছে। আমি মাধুরী দে, আমি ছাদে সবজি চাষ করি বাড়ির খাবারের জন্য, এবং সবজির যে আবর্জনা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করছি। গাছ ভাবনা আমার ভীষণ ভালো লাগে। ডাক্তারবাবুদের পরামর্শ পেয়ে আমি খুবই উপকৃত হলাম। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা বাকি পরিচয় পর্ব একটু বাদে সারবো। আমাদের এর পরের কার্যক্রমে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী যে অনুষ্ঠান সূচিতে আমরা দেখেছি সেটা হচ্ছে কুইজ। প্রথম প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু গাছ কোনটি? উত্তরটা যা জানা আছে হাত তুলবেন। পাইন গাছ। না, হলো না না। না না না, একটা বিশেষ নাম আছে, উত্তরটা কি বলে দেব? কোস্টাল রেডউড পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ। আমাদের পরবর্তী প্রশ্ন, গাছের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাত উঠেছে। অক্সানোমিটার। না, হলো না। গাছের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি? হাত উঠেছে ওই টেবিলের আর দিকে। হাত উঠেছে ওইদিকে। ক্রিস্কোগ্রাফ সঠিক উত্তর। ক
কলম কোথায়? দাও, আমাদের এটা উপহার কলম। কোথায়? সঠিক উত্তর গাছের বৃদ্ধি তো আপনারা পরিমাপ করার আসুন যন্ত্রের পরের নাম বছর এরকম কুইজে ক্রোস্কোগ্রাফ। পার্টিসিপেট করুন। কুইজের এটা অন্যরকম মজা এটা। খুবই সহজ, এটা অনেকেই উত্তর জানবে আমি জানি। সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় কোন গাছ? হাত উঠেছে, হাত উঠেছে। বাঁশ গাছ। বাঁশ গাছ, একদম সঠিক একদম উত্তর। সঠিক উত্তর। বাঁশ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং অনেক লম্বা হয়। ক্লোরোফিল, গাছের সবুজ পাতায় যে উপাদানটির জন্য পাতার রং সবুজ হয়, ক্লোরোফিল গঠনে কোন খনিজ উপাদান প্রয়োজন? হাত উঠেছে কিন্তু। ম্যাঙ্গানিজ। না, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সঠিক উত্তর। উত্তর দিয়েছেন? হ্যাঁ, উত্তর দিয়েছেন। নামটা বলুন। বিশ্বাস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গাছ কোনটি? ভারতের জাতীয় গাছ। যে উত্তর দেয়নি তাকে দাও প্রথমে চান্স। আর কেউ? ওই যে পেছনে একটি ছোট্ট ছেলে ও আছে, এই যে পেছন দিকে। বানিয়ান ট্রি, বট গাছ সঠিক উত্তর। অনেক ঔষধি গাছ নিয়ে আলোচনা হলো, তো সেই সম্পর্কে একটি প্রশ্ন। কোন গাছ সবচেয়ে বেশি জীবাণুনাশক গুণ সম্পন্ন? হাত উঠেছে। ওই যে কাকিমা হাত তুলেছেন সবার প্রথমে, সেকেন্ড রোতে উনি সবার প্রথমে হাত তুলেছেন। অ্যালোভেরা। হলো না। সবচেয়ে বেশি জীবাণুনাশক নিম গাছ। নিম গাছ সবচেয়ে বেশি সঠিক। জীবাণুনাশক গুণ থাকে নিম গাছের। কোন গাছের পাতা সবচেয়ে বড়, আকারে সবচেয়ে বড়? হাত উঠেছে। কলা পাতা? না, কলা পাতা নয়। আর কেউ? না, হলো না। তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা। সবচেয়ে বড় গাছের পাতা হচ্ছে রাফিয়া পাম। রাফিয়া পাম গাছের পাতা সবচেয়ে বড়। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ কোনটি? পার্থেনিয়াম। না, পার্থেনিয়ামের থেকেও বেশি বিষাক্ত গাছ আছে। গাছটির নাম হচ্ছে মেসিনিল ট্রি। উইলো গাছ। উইলো গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি করা হয়। আরেকটি কুপন দেব, যেটাতে লেখা আছে 10টি করে ফুচকা। আপনারা দয়া করে কুপন নিয়ে দোকানে গিয়ে কুপনটা জমা দিয়ে 10টি করে ফুচকা খেয়ে আবার এসে এখানে বসবেন। কোন ফুল গাছ বা ফুল বনের শিখা নামে পরিচিত? পলাশ। আর কিছুদিন পরই ফুটবে পলাশ। পুরুলিয়াতে হয়তো ফুটতে শুরু করে দিয়েছে। লাহিড়ী বনের শিখা। নবনীতা লাহিড়ী। গাজরে কোন ভিটামিন থাকে? ছোট্ট একজন আমাদের সদস্য হাত তুলেছে, বলো। ভিটামিন সি। গীতা সরকার। গাজরে সঞ্জয় সরকার। আপনি বলেছেন এর আগে? কলম পেয়েছেন? রাজ সাহা। ভিটামিন এ সঠিক উত্তর। ভিটামিন এ। এদিকে কুপন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার পালা একটু পরে। তো এখানে এখন গাছ বিতরণ এবং টিফিনের ব্যবস্থা এখানে করা হয়েছে। দেখুন, এগুলো সমস্ত গ্রুপের মেম্বারদের এরকম একটা করে গাছ দেওয়া হচ্ছে এবং যে যেটা গাছ চেয়েছে সেভাবে গাছ এনেছেন বিভিন্ন বাগানিরা, সেই গাছগুলো আদান প্রদান চলছে এখানে। তো আপনারাও যুক্ত হন, এরকম সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনারাও পেতে পারেন। তার জন্য যুক্ত হন এই আমাদের গাছ ভাবনা গ্রুপের সঙ্গে। এবার আমরা সত্যি মানে একটু সিস্টেমেটিক্যালি ব্যাপারগুলোকে আনার চেষ্টা করছি। গেলবারের অভিজ্ঞতা থেকে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়, গাছ বিতরণ, কুপন মানে টিফিন নেওয়া, খুব বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়, যার জন্য আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে এগুলোকে পরিচালনা করার চেষ্টা করি। তবে আমাদের আরম্ভটা একটু দেরিতে হওয়াতে আমরা ঠিক সময়ভাবে সবকিছু ঠিক মতো করে উঠতে পারলাম না। সবাই আসুক, কুচবিহারের একটা গ্রুপ, কুচবিহারে
সবুজ ছড়ানোর জন্য যেন সবাইকে আমরা পাশে পাই, সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি, এই আশাতেই কিন্তু আমরা আজ এখানে জড়ো হয়েছি, এই বার্তাটুকু দেওয়ার জন্য। আমার মতন রান্তুদাও এবার প্রথম এই মিলন মেলা উৎসবে। দাদা কেমন লাগলো সারাদিন, কিরকম কাটলো? মানে বিশেষ করে ভাবনা গ্রুপের থেকে আমন্ত্রণ জানানোটাই হচ্ছে বড় পাওনা, সেই পাওনার জন্যই এখানে আসতে পারলাম। ভালো লাগলো, প্রোগ্রামটা বেশ ভালো, সুন্দর, সবাই খুব আনন্দ করলো। তো সত্যি দেখছেন খুব সুন্দর ওয়েল অর্গানাইজড একটা প্রোগ্রাম আজকে সম্পন্ন হলো। লাগলো আজকে সারাদিনটা? খুব ভালো, গাছ ভাবনার সঙ্গে অনেকদিন যুক্ত আছি। গাছ ভাবনা গ্রুপের সদস্য হিসেবে গত বছর এসেছিলাম, আর এখানে সব থেকে আজকে যেটা ভালো লাগলো, ডাক্তারবাবু ভেষজ গাছ সম্পর্কে অনেক কিছু বললেন। আমরা তো ছোট ছোট ছাদে ছোট ছোট ফুল গাছ বা ফলের গাছ করি, তো ভেষজ গাছও করা যায়, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। সারাক্ষণ মেডিসিন না নিয়ে বরং ভেষজ উপায়ে যদি আমরা কিছু আমাদের নিজেদেরকে কি বলবো প্রিভেনশন দিতে পারি রোগ ব্যাধির থেকে, এর থেকে বড় কিছু হতে পারে না। তাই ছোট্ট পরিসরে ফুল গাছ বা ফল গাছের সাথে সাথে একটু ভেষজ গাছ করারও চিন্তা ভাবনা মাথায় রাখছি। অসংখ্য ধন্যবাদ। এই দিদির বাগানেরও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। কিরকম লাগলো সারাদিন হই হুল্লোড় করে এই গাছপালা নিয়ে? খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা। আর আমি প্রত্যেক বছরই আসি গাছ ভাবনার এই গ্রুপ মিটে। সত্যি বলতে আমাদের এইরকম প্রোগ্রাম আরো বেশি বেশি করে হওয়া উচিত, এবং আরো বড় পরিসরে, আরো বড় মাপে এবং বিভিন্ন জায়গায়। আমি আগেও বলেছি এগুলো জেলা শহরে হচ্ছে, এর পরবর্তীতে মফস্বল শহর যেগুলো ছোট ছোট এবং যেগুলো জেলার সাব ডিভিশন আছে, সেই জায়গাগুলোতেও এইরকম প্রোগ্রাম হওয়া উচিত। আমরা তো এই মুহূর্তে আছি কংক্রিটের জঙ্গল, এবার আমরা একটা ঘাসের সম্পূর্ণ একটা জায়গা দখল করে নিয়েছে আমাদের ইট আর সিমেন্ট। সেই জায়গাটার থেকে আমাদের এখন মুক্ত হতে হবে। সেই জায়গার থেকেই কনসেপ্ট এখন রুফটপ গার্ডেন, এবং যত বেশি বেশি করে সম্ভব আমাদের এই রুফটপ গার্ডেনের দিকে আরো বেশি নজর দিতে হবে। সেই সঙ্গে আমি বলি টক অফ ট্রিজ চ্যানেল, টক অফ ট্রিজ চ্যানেলে এই যে প্রচেষ্টা, তারা বিভিন্ন ছাদ বাগান কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ছাদ বাগানগুলোকে যেভাবে কভার করছে, এটা সত্যি একটা প্রশংসার দাবি রাখে। এবং এগুলো দেখে আমরাও অনেকটা উৎসাহিত যে আরো বেশি বেশি করে আমাদের নিজস্ব গাছগুলো বিতরণ করব। গাছ ভাবনা গ্রুপের এই আজকে যে আমাদের মিলন মেলার অনুষ্ঠান, এটা প্রতি বছরই করা হয়, তবে এই বছরের হঠাৎ করে এক্সিবিশনের একটা নতুন বছর আমরা ইন্ট্রোডিউস করলাম। তো এটা 3 থেকে 4 দিনের মধ্যে ডিসিশন নিয়ে আমরা করেছি এটা, তাই জন্য সেই রকমভাবে সকলের পার্টিসিপেশন এখানে আমরা পাইনি। তাও আমরা নিজেদের বাগানের যে গাছগুলি ছিল সেই গাছগুলি বেস্ট গাছগুলি আমরা এখানে আমরা ডিসপ্লে করি। আগে যেটা পুষ্প প্রদর্শনী হতো 14 ফেব্রুয়ারিতে হতো বা জানুয়ারি মাস নাগাদ হতো, আমরা ছোটবেলার থেকে এগুলো দেখে বড় হয়েছি। এটা হচ্ছে না, তো তাই হঠাৎ করে আমাদের অ্যাডমিন প্যানেলের থেকে ডিসকাশন হলো হ্যাঁ এরকম একটা করা যায়। তা করে দেখলাম যে হ্যাঁ এটার রেসপন্স খুব ভালো। তার চেয়ে বড় কথা যে গাছের সাথে যুক্ত যারা আমরা প্রত্যেকেই কম বেশি সকলেই তাদের বাগান সকলে ভিজিট করি, দেখে শিখি। আজকে মিলন মেলাতে মানে সকলের সাথে দেখা করে আনন্দ লাগার জায়গা এখানেই যে বছরের শেষে সকলের সাথে একটা গেট টুগেদার। এই গেট টুগেদারের জন্যই সারা বছর আমরা ওয়েট করে থাকি, গিভ অ্যাওয়ে কিছু গাছ করা হয়। তবে আগামীবারে আমার প্ল্যান চলছে যে এই সময় তো গাছ সেরকমভাবে প্রপাগেট করা যায় না, বর্ষার সময় যে প্রপাগেটগুলি করি সেটা যদি পুজোর সময় দিতে পারি, সেই গিভ অ্যাওয়ের টাইমটা, মিলন মেলার টাইমটা যদি একটু আমরা আগিয়ে দিতে পারি পুজোর সময়টা, তাহলে আরও বেশি পরিমাণে গাছ আমরা লোকের হাতে তুলে দিতে পারবো। দক্ষিণবঙ্গে এরকম প্রচুর গ্রুপ আছে যারা এগুলো করে, বহুদিন থেকে এক্সপিরিয়েন্স গ্রুপ। আমাদের কোচবিহারে করোনার পরের থেকেই বিভিন্ন গ্রুপগুলি আস্তে আস্তে বাড়ছে, সেগুলোর থেকে আমরা অন্যের আশেপাশ থেকে দেখেও শিখছি। তো ধীরে ধীরে সমৃদ্ধ হব, যারা গেস্ট আসছেন তাদের থেকেও শিখবো। কিছু বেশ ইউটিউবাররা তাদের দৌলতে আমরা আমাদের যে কথাবার্তাগুলি সেগুলো জনগণের মধ্যে প্রচার করতে পারছি। পাভেল ভালো কাজ করছে। আমাদের উত্তরবঙ্গের যে ব্লগ যারা বানায় সেখানে দেখতে পেরেছি আমরা দক্ষিণবঙ্গের লোকেদের মধ্যে তাদের কেন্দ্রিক চিন্তা ভাবনাটা বেশি। উত্তরবঙ্গের লোকেদের জন্য পাভেল কাজ করছে, এটা খুব ভালো কথা। আমাদের এখানকার যে ছাদ বাগান সেইগুলো করোনার পরে নাগাদ পাভেল আমার বাগানে এসেছিলো, আমাদের ও কাভার করে গেছে। খুব ভালো উদ্যোগ, ওকে ধন্যবাদ জানাই। আজকে মিলন মেলাতে এসছে, সেটা কাভার করছে, এটাও ভালো লাগছে। সবুজ ছড়িয়ে পড়ুক চারদিকে, সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই উদ্দেশ্য আমাদের, সবুজটা ছড়াক চারদিকে। এটাই সবাই ভালো থাকি এই আশাই রাখছি। ধন্যবাদ।
এখন এখন ব্যক্তিগতভাবে কিছু গাছ ডিস্ট্রিবিউশন হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বোগেনভেলিয়া। তো দেখুন এই গাছগুলো গৌতমদার হাতে তৈরি, এই যে বোগেনভেলিয়ার জাদুঘর গৌতমদা। তো দেখুন কি অসাধারণ সুন্দর গ্রাফটিং করা, কি অসাধারণ সুন্দর গ্রাফটিং করা একটা ছোট গাছ, তার মধ্যেই দেখুন কতগুলো কালার। এইটুকু গাছে এত সুন্দর মাল্টি গ্রাফটিং করে, এবং আমারও একটা বড় গাছ গৌতমদা গ্রাফটিং করে দিয়েছে। পরের বছরও আপনারা আরো অনেকে যোগদান করুন এবং আমাদের এই ছোট্ট প্রোগ্রামটাকে আরো অনেক বড় করে তুলুন। তো খুব সুন্দর কাটবে, গাছপালা নিয়ে সারাদিন ধরে আলোচনা হবে, বিভিন্ন উদ্ভিদ তার গুণাগুণ বা বিভিন্ন ধরনের আরো গাছপালা নিয়ে আলোচনা। তো সত্যি এটা একটা অন্যরকম আনন্দ, যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এই দিনটা সত্যি খুব একটা আনন্দের দিন আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা গাছ ভালোবাসি। আপনারাও প্রত্যেকে আসুন। ফুচকার কাউন্টার, তো সমস্ত বাগানিরা এখানে একটু করে আমরা ফুচকা খাবো। তো দেখুন প্রচুর ভিড় আমাদের এই ফুচকার কাউন্টারে। গাছ নিয়ে কাড়াকাড়ি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, প্রত্যেকে কাজ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।